এবং তাদের যে মেইন দাবিগুলো তিনটা, সেগুলো নিয়ে আলোকপাত করেছি। আমরা তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি। এই জন্য ন্যায্য মনে করেছি যে সংস্কার কমিশন, স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনে যে সুপারিশমালা, সেই সুপারিশমালার মধ্যে এর প্রতিটি শব্দ বাক্য রয়েছে। তাহলে আমাদের এবং তাদের মধ্যে দূরত্বটা কোথায়? তারা তো আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা না, আমরা তো তাদের প্রতিপক্ষ নই। জুলাই অগাস্টের আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। যারা আহত রয়েছে তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করি, তাদের কাছে আমরা ঋণী। তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে আসন দিয়েছে, উদ্দেশ্য ছিল একটাই, যে সেন্টিমেন্ট, যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে এবং আল্লাহর রহমতে সফল হয়েছে, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য, ডিসপ্যারিটি, সেইটার এবং মেধা, যোগ্যতার ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ এবং বাংলাদেশ গঠন করা। এবং তাদের যে দাবি, তার মধ্যে এটা একটা আছে। সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতির তারা উন্নতি চেয়েছে। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনা এবং দুর্নীতি, এগুলোর একটা স্বচ্ছ ধারণা তারা পেশ করেছে। আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় অধিদপ্তরের সার্বিক সহায়তায় অলরেডি অনেক কার্যক্রম সম্পাদন করেছে এবং তাদের চেষ্টা চলমান রয়েছে। বিশেষ করে জনবলের সমস্যা, এই সমস্যাটা আপনারা জানেন যে সংস্কার কমিশন যেটা হয়েছিল 12 সদস্য বিশিষ্ট, তারা দীর্ঘ 6 মাস আলাপ আলোচনা বিভিন্ন স্তরের পেশাজীবী, শ্রমজীবী সকল মানুষের সাথে আলোচনা করে, যারা সেবা প্রদান করবে, যারা সেবা গ্রহণ করবে, সকল স্তরের সাথে আলোচনার সাপেক্ষে তারা কিছু সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করেছে। এর পূর্বে আপনারা জানেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আরেকটা সংস্কার কমিশন হয়েছিল, তারাও 6 দফার একটা দাবি উপস্থাপন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আরেকটা সংস্কার কমিশন হয়েছিল। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে একটা সংস্কার, রিফর্ম কমিটি হয়েছে। এর মধ্যে যে মৌলিক বিষয়গুলো উঠে এসেছে, এ বিগত দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাচালক হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, প্রথমেই আমরা যদি নজর দেই তাহলে সবচেয়ে বেশি একটা সিস্টেমকে যদি আমরা অ্যাকচুয়ালি ফ্রুটফুল করতে চাই, আমাদের যে উদ্দেশ্য সেগুলো সফল করতে চাই, তাহলে আমাদের সবসময় ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, পলিসি একটা বিষয় আছে। আমি জানি আপনারা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের সময়ের দাম আছে, খাওয়ার সময় হয়েছে,